হ্যালো গাইস, আজকে বানাবো কুলের আচার। তাই দেখো কুলগুলো ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে রেডি করে রেখেছি। এদিকে আমি কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি, কারণ কুলগুলো গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই দেখো গরম জল দিয়ে দিচ্ছি, গরম জলটা দিয়ে ভিজিয়ে রাখবো, কুলটা নরম হবে। এদিকে আমি গোটা মশলাগুলো ভেজে রেডি করে নেব। ফার্স্টে দিয়ে দিয়েছি ধনে, মেথি, এবার দেব মৌরি, আর দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব গোটা জিরে। এদিকে দিয়ে দেব এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। এবার ভালো করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে আমি আখের গুড়টাকে ফুটিয়ে নেব। এই দেখো গুড়টা ফুটছে। এদিকে একটু তেঁতুল ভিজিয়ে রাখবো। এদিকে গুড়টা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এ দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব তেল। তেলে দিয়ে দেব 5 ফোড়ন। এ দেখো এবার ফুলগুলো তেলে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব ফুলগুলোকে। টিভিটা বন্ধ। দিয়ে দেব লবণ আর হলুদ স্বাদ মতো। এ দেখো কুলটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি গুড়টা দিয়ে দেব। তেঁতুলগুলা জলটা দিয়ে দিলাম। এই দেখো কুলের আচার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তার আগে দিয়ে নেব ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি, সেটা এবার ছিটিয়ে দেব। এই দেখো বন্ধুরা কুলের আচার রেডি। এবার আমি খেয়ে রিভিউ দেব কেমন হয়েছে। তো চলো খেয়ে দেখে নিই। তো বন্ধুরা কুলের আচারটা সেই হয়েছে। তো এখন কুলের সিজন যাচ্ছে, তো তোমরা যারা কুলের আচার বানাতে চাও তো আমার এই ভিডিওটা দেখে নিও। আর আচারটা সেই লেভেলের হয়েছে। আর তোমরা যদি খেতে চাও চলে আসবে, আর বানাতে চাইলে প্রসেসটা দেখে নেবে আর চটজলদি বানিয়ে নেবে। তো আজকের মতো এখানেই, টাটা।